আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যেটা চিন্তা করতে পারি না, যেটা চিন্তা করা যায় না, সেই কাজগুলো বাংলাদেশে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আমাদের জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছেলেপেলে রক্ত, হাজার হাজার ছেলেপেলে আহত হওয়ার মধ্য দিয়ে 17 বছরের ফ্যাসিজম পতনের মধ্য দিয়ে সংস্কারের কথা বলে, কোটা অভ্যুত্থানের কথা বলে, কোটা বিরোধী মেধাকে মূল্যায়ন করার জন্য যেই সরকারটা প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে আমরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি, যেখানে আমরা ত্যাগ স্বীকার করেছি, যেখানে আমাদের মতো লোক মূল্যায়িত হয় না, সেই সরকার কি করছে? সেই সরকারের উপদেষ্টা পরিষদের ছুরু বুড়ু কেন্দ্রিক যে উপদেষ্টা পরিষদ তৈরি করা হয়েছে, অযোগ্য উপদেষ্টা পরিষদ তৈরি করা হয়েছে, তার থেকেও চরম অযোগ্য এপিএস পিএসরা কী করছে? হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে। আমরা তানবীরের কথা জানি, আনবীরের কথা জানি। ডিসি নিয়োগ বাণিজ্য ছিল, বই থেকে চাঁদাবাজি ছিল। এখন শুনতে পাচ্ছি যে উপদেষ্টা নাহিদের এপিএস টাকা মেরেছে, উপদেষ্টা আসিফের, সজীব ভুঁইয়ার এপিএস টাকা মেরেছে। সেগুলো নিয়ে দুদকে তদন্ত হচ্ছে, তাদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে শোনা যাচ্ছে ফারুক আহমেদ বিসিবির যে সভাপতি ছিল, সেও টাকা মেরে দিয়েছে। প্রধান উপদেষ্টা তো টাকা মেরেছে, সেটা আমরা জানি। ট্যাক্স ব্যাট মওকুফ করে নিয়েছে, নানা রকমের সুযোগ সুবিধা নিচ্ছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে নানা রকমের কাজ করছে, যে কাজগুলো আমাদেরকে প্রচণ্ড রকমের শঙ্কিত করে, বাংলাদেশের সুশীল সমাজকে প্রচণ্ড রকমের প্রশ্নবিদ্ধ করে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব লেভেলে খেলোয়াড়, বিশ্ব লেভেলে তিনি অনেক কিছু করেছেন। বাংলাদেশের মানুষকে শোষণ করে, প্রতারিত করে তিনি কি করেছেন? সম্পদ অর্জন করেছেন, সেই সম্পদ দিয়ে তিনি সেগুলা তৈরি করেছেন, সেটা আমরা জানি। তাহলে বাংলাদেশে এখন যে জিনিসপত্রগুলো হচ্ছে, এই যে 2-3 মাস সময় পাওয়ার মধ্য দিয়ে 150, 200, 300, 500, 1000 কোটি টাকা মেরে দেওয়া হচ্ছে। এভাবে যদি লুটপাট চলতে থাকে, বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? এটাই চেতনা, এটাই বিপ্লব। এভাবেই চলছে। এখন আবার শোনা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাকি গুজব পর্যায়ে আছে, জামাত, শিবির এবং জাতীয় নাগরিক পার্টিকে নাকি 100 আসনের মতো কিছু জিনিস ছেড়ে দিচ্ছে। আমরা এগুলো প্রচণ্ড রকমের বিরোধী। বাংলাদেশকে চেটেপুটে খেয়ে দেওয়ার এই যে নতুন বন্দোবস্ত, কোয়ালিশন, সেগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, শক্ত অবস্থান থাকবে। আপনারাও আমাদের সাথে অংশী হবেন। কেননা আমাদের যদি কাউকে ভোট দেওয়ার মতো যোগ্য প্রার্থী না দিয়ে যদি অযোগ্য লোকদেরকে প্রার্থী হিসেবে দেওয়া হয়, তাহলে ভোটের কী দরকার? তাহলে ইউনূস সরকার যেভাবে চালাচ্ছে সেভাবেই চলুক। আমাদেরকে ব্যালটে যোগ্য প্রার্থীদেরকে দিতে হবে, রাজনৈতিক দল যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে হবে। সব রাজনৈতিক দল যদি চায় রাজনীতিতে, তারা ব্যালটে তাদের নাম ইনক্লুড করতে পারে। কাউকে নিষিদ্ধ করার কোনো খেলা সরকার থেকে রাজনৈতিকভাবে কাউকে আমরা প্রমোট করতে দেব না। কারণ আমরা চাই প্রার্থী। আমরা চাঁদাবাজ, মাস্তান, দখলদার, সিন্ডিকেট বাণিজ্য করে যারা মাস্তান, খুন, ব্যাংক লোকরা, এদেরকে আমরা ব্যালটে দেখতে চাই না। কিন্তু রাজনৈতিক দল যদি এদেরকে ব্যালটে দেয়, আমরা না ভোট দিতে চাই। সেটাই আমরা দেখতে চাই। বাংলাদেশের কোয়ালিশন, বাংলাদেশের এই ক্ষমতাকে বাংলাদেশকে লুটপাট করা, এই জিনিস এরা কতদিন ধরে চালায়। বাংলাদেশের সংস্কৃতির কি পরিবর্তন হচ্ছে কিনা? নাকি আওয়ামী লীগ যা, বিএনপিও তা, এবং জামাতও তা, অথবা ইউনূসও তা? তাহলে আমরা কেন পরিবর্তনটা চাইবো? ইউনূসকে কেন আমরা চেঞ্জ করতে চাইবো? যদি গণতান্ত্রিক পদ্ধতির কথা বলি, সেখানে মেধা যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়। ইউনূস দিচ্ছে না, ঠিক আছে, আমাদের রাজনৈতিক দল কি দিবে? রাজনৈতিক দল যদি না দেয়, তাহলে আমরা ভোট কেন চাইবো? গণতন্ত্র কেন চাইবো? প্রশ্নগুলো কিন্তু খুব যুক্তিযুক্ত প্রশ্ন। এখন এই প্রশ্নের উত্তরগুলা আমরা সবাই জানি। সুতরাং আমরা চাই বাংলাদেশে কোনোরকম নির্বাচনের আগে কোনোরকম কোয়ালিশন হবে না। আমরা চাই বাংলাদেশের ব্যালটে যোগ্য প্রার্থীদেরকে ইনক্লুড করা হবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে কোনোভাবেই, যাদের সাপোর্ট আছে, যারা বাংলাদেশে অনেক বছর ক্ষমতায় ছিল, তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া তো যাবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির অনেক বছর সরকারে ছিল, অনেক বছর ক্ষমতায় ছিল। তাদেরকে আপনি নিষিদ্ধ করে কাদেরকে আপনি নিয়ে আসবেন? ব্যক্তিকেন্দ্রিক লোকজনকে নিয়ে আসবেন, বাংলাদেশকে আবার লুটেরা সমাজের ভিতরে ফেলে দিবেন। এই তো আপনাদের চক্রান্ত, নাকি অন্য কিছু? আমরা এটা সরাসরি বিরুদ্ধে যাচ্ছি, সরাসরি বিরুদ্ধে থাকবো। আমরা চাই ব্যালটে যোগ্য প্রার্থীদেরকে দিতে হবে। সেটা আওয়ামী লীগের ব্যালটে হোক, বিএনপির ব্যালটে হোক, সেটা জামাতের ব্যালটে হোক। ব্যালট ওপেন থাকবে সবার জন্য। এখন যে বন্দোবস্ত আপনারা করতেছেন, বন্দোবস্ত, সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটার ফল আমরা দেখতে পাচ্ছি।
আপনারা কী সংস্কার করবেন, আপনারা কী পরিবর্তন আনবেন, সেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন 3টা রাজনৈতিক দলের মধ্যে 2টা দলের নিবন্ধন নেই, 2টা দলের নির্বাচন চায় না, আর একটা দল নির্বাচন চায়। সেই একটা দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাদের সংগঠন আছে, বাকিদের সংগঠন আছে একজনের, জামায়াতের, কিন্তু তাদের নিবন্ধন আবার নাই। এদিকে আবার যেটা হচ্ছে, ডিসেম্বরে নির্বাচন দিলে তাড়াহুড়া হয়ে যাবে, ছাত্ররা একটা দল করেছে, সংগঠিত হবে, তাদের একটা সুযোগ দেওয়া উচিত। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্যদের সংগঠিত করার জন্য তিনি কি করছেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। অথচ তারা সংগঠিতভাবে কোনো কাজই করছে না। তারা কি করছে, বিএনপির সাথে দেন দরবার করছে, আসন ভাগাভাগি, সমঝোতার নানা রকম অপচেষ্টা করে যাচ্ছে। সাংগঠনিকভাবে তাদের কোনো শক্তি নাই। নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে 5 জন 10 জনও লোক তাদের মধ্যে হয়নি, অথচ ইউটিউবার মিলে সেটা 100 জনে গিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির অবস্থা। তাহলে সরকার থেকে রাজনৈতিক দল বন্ধ করে দেওয়া হচ্ছে, সরকার থেকে ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে, সরকার থেকে বলা হচ্ছে 3টা রাজনৈতিক দল আছে, তার মধ্যে 2টা দল নির্বাচন চায় না, একটা দল নির্বাচন চায়। বাংলাদেশের জনগোষ্ঠীর কথা চিন্তা করতে গেলে 70-80% রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশের সবাই নির্বাচন চায়। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন চাচ্ছে না কি জন্য? অসাধু উদ্দেশ্যে তিনি এনসিপিকে নেগোসিয়েশনের সুযোগ দিচ্ছেন, তিনি এনসিপিকে বড় হওয়ার সুযোগ দিচ্ছেন, তিনি তাদেরকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিচ্ছেন। যাদের নিবন্ধন নেই তাদেরকে তিনি বিএনপির কাতারে ফেলছেন, আওয়ামী লীগের কাতারে ফেলছেন। এগুলো সব অসাধু উদ্দেশ্যে করা। আমরা একটা ব্যানারে কথা বলি, যেটা মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, যেখানে আমার কথা থাকে, আপনার কথা থাকে, আমাদের কথা থাকে। আমরা বাংলাদেশের কথা বলি। বাংলাদেশের কথা বলতে গিয়ে 5 বছর আগে আমরা চাকরি হারিয়েছি। আমরা বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম, আমরা কোটা বিরোধী অভ্যুত্থানেও ছিলাম, সম্মুখ সারিতে ছিলাম। আমরা এই সরকারে আমাদের অংশগ্রহণের কথা বলেছিলাম। সরকার আমাদের মধ্যে কোনো পদার্থ দেখে না, তারা লুটপাট কেন্দ্রিক নতুন যে শাসন ব্যবস্থা তৈরি করেছে সেখান মধ্যে তারা পদার্থ দেখে। ভালো থাকবেন সবাই।